হে গাইস, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। লাস্ট ভিডিওতে যেমন তোমাদের দেখিয়েছিলাম, আমি লালবাগে গিয়ে ফেরার সময় ওখান থেকে বিরিয়ানি খেয়েছিলাম। এটা ঠিক তার পরের দিনের ব্লগ। ফাইনালি আমি কার সঙ্গে দেখা করতে চলে এসেছি। এটা আনএক্সপেক্টেড ছিল না, এটা আনএক্সপেক্টেড না, তোর জন্য আমি এখানে এসেছি বেসিক্যালি দেখা করতে। ফাইনালি এখন আমরা এখন রিয়া বেবির বাড়িতে এসেছি। রিয়া বেবি এখন রেডি হতে পারি, রেডি হয় না তাড়াতাড়ি, তারপর আমরা কোথাও একটা বেরো। আর লাঞ্চের মেনুর জন্য কিন্তু রিয়া একদম সেই রকম সব কিছু, আমার ফেভারিট বাঙালি সব কিছু খাবার দাবার আয়োজন করেছিল। আর খাবারগুলো সত্যি ভীষণ টেস্টি ছিল। থ্যাংক ইউ সো মাচ রিয়া। মাছের মাথা দিয়ে ডাল, ভাত, মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি। খাওয়া দাওয়ার পর তো আমি একটুখানি বসে এখানে আইসক্রিম খাচ্ছিলাম। আর ওর সাথে 1 বছর ধরে আমাদের দেখা হয়নি, তো সেই সময় কথাবার্তা হচ্ছিল। আর আমরা প্ল্যান করছিলাম যে বিকেলের দিকে কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য, কারণ শুধু এই একটা দিনই আমাদের কাছে টাইম রয়েছে। আমরা ইলেকট্রনিক্স সিটিতে আছি, মৌরিসি। ফাইনালি রিয়া আমাকে নিয়ে এসেছে এখানে চা খাওয়াতে। ঘুরু করতে আমরা এসেছি, এখন আমরা চা খাবো, স্পেশাল চা। ঠিক আছে, ঠিকই বলেছিস। কি করেছে? এটা মগে করে দিয়েছে, মগে করে চা দিয়েছে। চা আপনি পেতে পারেন এখানে। কোথায় জায়গাটা? ইলেকট্রনিক সিটি। আচ্ছা, ফেমাস ইলেকট্রনিক সিটি, ফেমাস চা। আমি পিয়াসাকে খাওয়াচ্ছি এক মগ। চিয়ার্স করো, চিয়ার্স করো। কার ফোন বাজছে? ভালো বেশ চাটা খেতে, আদা দিয়েছে আবার। আর এই 4th স্ট্রিটটার পাশে নেই এরকম একটা কিউট শপ ছিল, যেখানে এই রোজগুলো দেখো এত কিউট, আর তার সাথে এই সানফ্লাওয়ারগুলো এত সুন্দর দেখতে। আর কিচেনগুলো তো দেখে মনে হচ্ছিলো সবগুলো থেকে একটা একটা করে নিয়ে বাড়িতে চলে আসি, এত প্রিটি এগুলো দেখতে। এখান থেকে টুকটাক কিছু শপিং করে আমরা কিন্তু চলে গেছিলাম জুডিও থেকে আমার কিছু ড্রেস নেওয়ার ছিল। আর এখানে দেখো মিরারের থেকে চেষ্টা করছিলাম কিছু সেলফি নিতে, কিন্তু মোটেই ভালো আসছিল না। তারপরে আর কি, হঠাৎ করে বাড়ি আসার পথে দেখলাম যে গরম গরম ঘিয়ে ভাজা জিলিপি বিক্রি হচ্ছে। ব্যাস নিয়ে নিলাম জিলিপি। আর তার সাথে হঠাৎ করে দেখলাম যে কলকাতা স্পেশাল কাঠি রোল আর কে ছাড়ে বলো, সব কিছু নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এখন দেখো আমরা দুজন এখানে বসে আমাদের একটু কোয়ালিটি টাইম কাটাচ্ছি। কে বলবে যে আমাদের 1 বছর দেখা হয়নি। ফোনে কথা হয় ঠিকই, কিন্তু সামনাসামনি দেখা হওয়ার মজাটা যেন কিছু আলাদা। যখনই কিন্তু আমি কলকাতায় যেতাম একটা দিন পুরো রিয়ার জন্য রাখতাম, ওর সাথে দেখা করার জন্য। কিন্তু এখন ভালোই হয়েছে, ও ব্যাঙ্গালোরে শিফট করে গেছে। চেন্নাই থেকে কলকাতা যেতে যতটা দূর লাগে, ব্যাঙ্গালোর যেতে কিন্তু অতটাও না। তো এটাই ভালো হয়েছে। তারপরে দেখো বিরিয়ানি আর রাতে কে ছাড়ে। চেন্নাইতে খুব একটা কলকাতা বিরিয়ানি পাওয়া না গেলেও ব্যাঙ্গালোরে কিন্তু সচরাচর পাওয়া যায়। ব্যাস করে নিলাম অর্ডার। পরের দিন কিন্তু আমার ভোর 6টায় চেন্নাই ফেরার ট্রেন ছিল। টাটা।